শেয়ার বাজার ও বিনিয়োগ চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন দেখে নেওয়া যাক 24শে জুন নিফটি কত দূর যেতে পারে। দেখুন 23 তারিখের ভিউতে আমরা বলেছিলাম যে যুদ্ধের একটা আবহ আছে, সেই জন্য বাজারে একটা ওঠাপড়া থাকবে এবং বাজারকে নতুন করে চলতে হলে 25,150 উপরে বাজারকে বন্ধ হলে তবে কি একটা মুভমেন্ট দেখতে পাবো, নইলে একটা ছোট রেঞ্জ বানাতে পারে বা আমাদের লেভেলগুলো দেখে কাজ করতে হবে। দেখুন প্রথম ক্যান্ডেলটাতেই আমাদের যে লেভেল আছে মানে 24,500 এই 24,958 থেকে 988-র মধ্যে যে লেভেলটা আছে সেখানে ধাক্কা খেয়ে দেখুন 900 ছুঁয়ে একদম আমাদের যে 845-এর যে লেভেলটা আছে সেইখানে গিয়ে আটকেছে। সেখানে গিয়ে একটা 15 মিনিটের ক্যান্ডেল বানিয়েছে, পরিষ্কার এখানে একটা বাই আছে। আমরা এই লেভেলটার কথা কালকেও বলেছি, 845-এর লেভেলে আসলে এখানে যদি ক্যান্ডেল বানায়, দেখুন একটা গ্রিন ক্যান্ডেল বানালো, তার মানে বাই আছে, পরিষ্কার বাই। আর এখানে স্টপ লস হবে কথা 824, এখান থেকে গিয়ে দেখুন কত অবধি গেছে, 900-র একটা ছোট্ট লেভেল আছে হলুদ রঙের, সেটা পার করে আবার যেখান থেকে বাজার নিচে নামতে আরম্ভ করেছিল ঠিক সেইখানে গিয়ে আটকেছে এবং দেখুন কতগুলো ক্যান্ডেল বানিয়েছে, প্রায় ঘন্টা দেড়েক এইখানেতেই রয়ে গেছে। কেন দেখুন কেন রয়েছে, কারণ হচ্ছে এই যে এই লেভেলটাতে গিয়ে আটকাচ্ছে, এই লেভেলটা ভেঙে সকালের যেটা হাই ছিল সেটা ভাঙেনি। পরে দেখুন ইউরোপিয়ান মার্কেট খোলার পরে 1-1.5টার সময় একটা মুভমেন্ট দেয়, মুভমেন্ট দেওয়ার পরে কত অবধি গেছে দেখুন, আমাদের 25,060 এখানে যে দাগ কাটা আছে ঠিক সেইখান কাছাকাছি গেছে। কত হাই করেছে দেখুন 57, মানে আমাদের যে 60-এর যে লেভেলটা করা আছে আগের দিন যেই জায়গায় বাজার গিয়ে বারবার করে ধাক্কা খাচ্ছিল শেষ বেলাতে, ঠিক সেইখানে ধাক্কা খেয়ে আবার নিচে চলে এসছে এবং নিচে কত অবধি এসছে দেখুন আমাদের যে লেভেল কাটা আছে সেখানেই। তার মানে কেউ যদি নিফটি নিয়ে কাজ করতে চায় শুধুমাত্র আমাদের লেভেলের ওখানে গিয়ে কেমন দাঁড়াচ্ছে কি দাঁড়াচ্ছে না সেটা দেখলেই কাজ করা যাবে, এটা হচ্ছে মূল বক্তব্যের জায়গা। যাই হোক, কালকে আমাদেরও কাজ ঠিকঠাক হয়েছে। এইবারে কি হবে দেখুন 24 তারিখের একটা যুদ্ধ বিরতির একটা ঘোষণা পাওয়া গেছে ইরান আর ইসরায়েলের মধ্যে। তাই যদি হয় তাহলে কিন্তু একটা বড় মুভমেন্টের একটা সম্ভাবনা আছে। আমরা ভারত পাকিস্তানের ক্ষেত্রেও কিন্তু দেখেছিলাম, এটা যখন যুদ্ধ বিরতি হলো তখন একটা বড় মুভ দিয়েছিল। দেখুন বাজার উপরের দিকে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি করেছিল, যুদ্ধের আবহর জন্য আবার নিচে গেছিলো এবং যে রেঞ্জটা অনেক দিন ধরে আটকে ছিল মানে 25,050-60 থেকে হচ্ছে 24,480 যে লেভেলটা সেখানে আটকে ছিল। আর এরপরে দেখুন এই লেভেল ভাঙার পরে 3 দিন এই লেভেলের উপরে থাকার চেষ্টা করেছে, পারেনি, কিন্তু আজকে একটা সম্ভাবনা তৈরি করতে পারে। এবং মজার ব্যাপার দেখুন একটা জিনিস, এই ক্যান্ডেলটা আছে 20 তারিখের ক্যান্ডেল, 20 তারিখের ক্যান্ডেলের কত আছে 783 থেকে 136, মানে প্রায় 250 পয়েন্ট, 250 পয়েন্টের একটা ক্যান্ডেল বানিয়েছে। এবং তারপরের ক্যান্ডেল দেখুন একটা স্পিনিং ক্যান্ডেল, মানে হচ্ছে এটা হচ্ছে ইনসাইড ক্যান্ডেল। তার মধ্যে ফলত কি, যদি এখানে 136 ভাঙে, আমি আবার রিপিট করছি, যদি এখানে 136 ভাঙে তাহলে প্রথম টার্গেট হবে 220, 25,220, এবং তার উপরে যদি যায় তাহলে কিন্তু আমরা মানে এখানের থেকে যদি আমরা প্রায় 250 পয়েন্টের মুভমেন্ট দেখি, তার মানে হচ্ছে প্রায় 350, তার মানে এই লেভেলটার কাছাকাছি চলে যাবে 360, তার মানে এর উপরে চললে বাজার টার্গেট হচ্ছে 360 এবং এটা করতে কিন্তু খুব বেশি সময় নেবে না। মানে দেখবেন যদি উপরে খুলে গেল, এই জায়গায় ধরুন খুলে গেল 140-50, তাহলে দেখবেন পরবর্তী টার্গেট হবে এইটা, মানে 220 থেকে 250 ভাঙলে এটা 368, ঠিক আছে। আমরা এবার 15 মিনিটের ক্যান্ডেলে যাই, একই রকমই কথা বলবো হয়তো, কারণ এখানে আমরা বলেছিলাম যে বাজার যদি উপরের দিকে যায় তাহলে হচ্ছে কি 25,368 প্রথম টার্গেট, পরের টার্গেট হচ্ছে 25,350। এবার আমি লেভেলগুলোকে বলে দিই, সেটা হচ্ছে এখানে বাজার খোলার পরে ধরুন যদি উপর দিকে খুলে যায়, এখানে খুলে যায় কি এই জায়গায় খুলে যায় 25,060-এর কাছাকাছি খুলে যায়, 60 ভেঙে 5 মিনিট চললে 150 যাবে, তাহলে 60 ভেঙে 10 মিনিট চললে 150, যদি দেখেন উপরেই খুলেছে
150 এবং 150-এর কাছাকাছি গিয়ে যদি দেখেন যে কোনো গ্রিন ক্যান্ডেল বানাচ্ছে তাহলে তার উপরে বাই হবে, আর যদি রেড ক্যান্ডেল বানায় তাহলে এটা সেল হতে পারে। সেল হলে খুব নিচে আসবে বলে আমার মনে হয় না, 60-এর কাছাকাছি আসবে। সেক্ষেত্রে এসে যদি গ্যাপটা যদি ফিল আপ করে তাহলে খুবই ভালো, তারপরে আবার কিন্তু একটা উপরের দিকের মুভমেন্ট শুরু হতে পারে। দেখবেন যদি সে তখন যদি আবার এখানে রেড ক্যান্ডেল না বানিয়ে গ্রিন ক্যান্ডেল বানায় তাহলে আবার বাই হবে, বাই হয়ে 153 আর 160-এর 165-র উপরে যদি চলে 10 মিনিট তাহলে কিন্তু আজকে 220 অবধিও চলে যেতে পারে, ঠিক আছে। কিংবা এমনও হতে পারে খুব স্ট্রেট একটা বড় মুভমেন্ট কিন্তু উপরের দিকে হতে পারে, কারণ উপর দিকে একটা কিন্তু দৌড় বাকি আছে, মানে বারবার করে বিভিন্নভাবে বিভিন্ন খবরে বাধা পেয়ে গেছে, সেটা কিন্তু পূর্ণ হতে পারে আজকে, ঠিক আছে। আর একটা ব্যাপার বলি, সেটা হচ্ছে 23,350-এর যে লেভেলটা বলছিলাম 358, তার উপরে যে পরবর্তী লেভেল হবে সেটা হচ্ছে 25,500, ঠিক আছে। এই লেভেলটার কথাও কিন্তু আপনারা মনে রাখবেন। এবার আমরা উইকলি ক্যান্ডেলে যাই। উইকলি ক্যান্ডেলে দেখুন, এই ক্যান্ডেলটাকে দেখুন, 25,222 আর এদিকে হচ্ছে 473, মানে হচ্ছে 500-600 পয়েন্ট, মানে 522-এর উপরে গেলে উইকলি চার্টে, মানে হচ্ছে এই মাস কিংবা জুলাই মাসের সেকেন্ড উইকের মধ্যে, সেক্ষেত্রে একটা 500 থেকে 700 পয়েন্টের একটা মুভমেন্ট দেখতে পারি, মানে 26,000, হ্যাঁ 26,000, 25,200, হ্যাঁ ওই 26,000-এর কাছাকাছি বাজারকে আমরা দেখতে পাবো সেক্ষেত্রে, এবং সেটা হচ্ছে জুলাই মাসের সেকেন্ড উইকের মধ্যে, যদি আর কোনো যুদ্ধের তেমন কোনো খবর টবর না আসে। দেখা যাক তাহলে আজকে কী হয়।